আসসালামু আলাইকুম। নর্থ মেসিডোনিয়ার ভিসা আপডেট সম্পর্কে আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে। ভিসা বর্তমানে হচ্ছে কিনা, কত সময় লাগতেছে ভিসা পেতে, পারমিট পেতে, এবং কত টাকা লাগতেছে বর্তমানে, ভিসার রেশিওটা কীরকম, ভিসা কীরকম পাওয়া যাচ্ছে, কত পার্সেন্ট রিজেক্ট হচ্ছে, কত পার্সেন্ট ভিসা পাওয়া যাচ্ছে, কত লোক নিবে 2025 সালে এসে, সর্বমোট কত লোক নেয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ এশিয়া থেকে, এবং প্রতারণাও হচ্ছে কিন্তু অনেক। এ নিয়েও জানতে পারবেন কিভাবে প্রতারণা হচ্ছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না ভাই, আমাদের উৎসাহটা বাড়ায় যে আমরা ইনফরমেশন কালেক্ট করে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো টাকা ছাড়াই সাবস্ক্রাইব করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি এবার। আপনারা জানেন এই বছরে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে ভিসা দিচ্ছে। বর্তমানে এখনো পর্যন্ত দিচ্ছে ভিসা। জানুয়ারি মাসে চালু হয়েছিল, এটা এখনো পর্যন্ত চলমান আছে। ভিসা দিচ্ছে না বা ভিসা বন্ধ আছে, এই ইনফরমেশনটা সম্পূর্ণ ভুল। এখনো অনেকে ভিসা পাচ্ছেন। আমার ভিডিওর কমেন্ট যদি চেক করেন তাহলে আপনারা এর প্রুফটা পেয়ে যাবেন। অনেকে কিন্তু অ্যাপ্রুভালের অপেক্ষায় আছেন, অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে, যেহেতু ভিসা দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকে ভিসা পাচ্ছে, অনেকে ফ্লাই করতেছে। আপনারা যারা অ্যাপ্রুভালের অপেক্ষায় আছেন, অনলাইন করেছিলেন, তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তারপরে পাসপোর্ট পাঠিয়ে স্টিকার করে আপনারা ভিসা নিয়ে এসে ফ্লাই করতে পারবেন। বর্তমানে কি পরিমাণ ভিসা দিচ্ছে এটা যদি আপনারা বুঝতে হয় তাহলে আমার ভিডিওর যে কমেন্ট আছে, গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম নর্থ মেসিডোনিয়া নিয়ে, এটার কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ভিসা পাচ্ছে লোকে এবং কি পরিমাণ লোক বাংলাদেশ থেকে ফ্লাই করতেছে। অনেকের কিন্তু ম্যান পাওয়ার হয়ে গিয়েছে, অনেকে টিকেটের অপেক্ষায় আছেন, অনেকে আবার ফ্লাইটের অপেক্ষায় আছেন। চলে যাবেন এই মুহূর্তে কিন্তু অনেকেই আছেন। তো আপনারা যদি কমেন্টগুলো চেক করেন তাহলে এর ইনফরমেশনটা, সঠিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সময় কতটুকু লাগে এটা নিয়ে যদি আলোচনা করতে হয়, সময় পারমিট আসতে যদি সঠিক এজেন্সি ধরেন তাহলে পারমিট আসতে আপনার 1.5 থেকে 2 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তারপরে রয়েছে অনলাইন অ্যাপ্রুভাল, এগুলা হাবিজাবি। তারপরে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর ভিসা পেতে 4 মাসের মতো সময় লাগতে পারে। তো এর মধ্যে কিন্তু রয়েছে, যদি বেজাল লেগে যায়, আপনার কোনো রকম কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেক সময় অনেক লেট হতে পারে। ওটা হচ্ছে আলাদা বিষয়। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, নিয়ম মতো চলে, তাহলে 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। মধ্যখানে রয়েছে অনলাইন অ্যাপ্রুভ, এগুলা মিলিয়ে সবগুলা মিলিয়ে 1 বছর ম্যাক্সিমাম আপনার সময় হাতে রাখতে হবে। অনেক সময় দেখা যায় 6-7 মাসও ভিসা হয়ে যায়। তো আপনি যদি আবেদন করেন তো অবশ্যই 1 বছর হাতে নিয়ে, সময় হাতে নিয়ে, যে কোনো দেশের জন্য, ইউরোপের, নর্থ মেসিডোনিয়া বা বলকানের যে দেশগুলো আছে এগুলোর জন্য আবেদন করলে অবশ্যই ম্যাক্সিমাম কমপক্ষে 1 বছর সময় হাতে রাখবেন। না হলে কিন্তু আপনার যে সময়টা এটা দিয়ে কভার করতে পারবেন না। অবশ্যই আপনারা আবেদন করতে হলে ভালো এজেন্সি দেখে, ভালো এজেন্সি নির্বাচন করে আপনারা আবেদন করেন। বর্তমানে কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে এই এজেন্সিগুলো চিহ্নিত করে, যে এজেন্সিগুলোতে ভিসা হচ্ছে বা ফ্লাই করতে পারতেছে লোক সাকসেসফুলি, ওই এজেন্সিগুলোতে যান। হাবিজাবি যে এজেন্সিগুলো আছে বিগত দিনে কাজ করে নাই নর্থ মেসিডোনিয়া নিয়ে, ওই এজেন্সিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং ভালো এজেন্সি খোঁজার চেষ্টা করেন। অনেকে কিন্তু কিছু টাকা পয়সা নিয়ে, 100-200 লোকের টাকা নিয়ে কিন্তু পালিয়ে যায়, প্রতারণা করে থাকে। তো যেই দেশ নিয়ে প্রতারণা নিয়ে, যে বিষয়টা বলতেছিলাম আপনাদের, প্রতারণা হয় কিভাবে, যেই দেশ নিয়ে হাইপ থাকে বেশি, যেমন বর্তমানে রয়েছে সার্বিয়া, সার্বিয়া নিয়ে কিন্তু হাইপ রয়েছে, প্রতারণাও হচ্ছে। তো হাইপ উঠতেছে বর্তমানে নর্থ মেসিডোনিয়া নিয়ে, যদিও এত পরিমাণ লোক, সার্বিয়ার মতো এত পরিমাণ লোক নিবে না, তারপরও মোটামুটি পরিমাণ, ভালো পরিমাণ একটা লোক নেবে। তো এই যখন হাইপটা উঠে যাবে তারপরেই কিন্তু এটা নিয়ে প্রতারণা শুরু হয়ে যাবে। ফেক পারমিট, ফেক ভিসা, ফেক ম্যান পাওয়ার, এগুলা দিয়ে কিন্তু কয়েকশো লোকের টাকা হাতিয়ে নিয়ে তারপরে চলে যাবে এজেন্সিগুলা। যেমন অনেক এজেন্সি এরই মধ্যে পালিয়ে গিয়েছে, বেলাল ট্রাভেলস হয়েছে তার মধ্যে একটা। অনেকে আগে কিন্তু, সরি, 1 বছর 1.5 বছর আগে কিন্তু নর্থ মেসিডোনিয়া নিয়ে ভালো একটা হাইপ ছিল। নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, তারপর পাশাপাশি যে দেশগুলো আছে এই দেশগুলো নিয়ে কিন্তু মোটামুটি সবগুলো দেশে কিন্তু ভিসা দিচ্ছিল। আমাদের প্রতারণার কারণে বা আমরা অন্য অন্য দেশে পালিয়ে যাই, এই কারণে কিন্তু ভিসাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে যেহেতু এটা নিয়ে দেখা যাচ্ছে ভালো একটা আশাবাদী লোক নিচ্ছে, সেহেতু আপনারা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু ভালোই পরিমাণে ভিসা দেবে বা বাংলাদেশি লোক নিবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের বিদেশের ভিসা বন্ধ হয়ে যেতে পারে। তো কত টাকা লাগে এটা নিয়ে যদি আলোচনা করতে হয়, যে পরিমাণ টাকাটা লাগে এটা হচ্ছে যে সার্বিয়ার মতোই। বর্তমানে সার্বিয়ার রেটটা কিছুটা বেড়ে গিয়েছে, এই 7 লাখের মধ্যেই আছে বর্তমানে। এই টাকা দিয়ে বর্তমানে আবেদন করা আছে, বিভিন্ন এজেন্সি এগ্রিমেন্ট করতেছে। রেশিও কিন্তু ভালোই আছে, আপনাদের তো বললামই। যেহেতু ইন্টারভিউ লাগে না,
সার্বিয়ার মতো ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না, সেহেতু আমি সাজেস্ট করব যারা সার্বিয়া থেকে রিজেক্ট হচ্ছেন তো এই কান্ট্রিটা চুজ করতে পারেন, দেখতে পারেন। অল্টারনেটিভ হিসেবে যদি লেগে যায় আপনার কপালে, তাহলে ভাগ্য ভালো হলে আপনার সেটা হয়ে যেতে পারে।